পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের জন্য শিক্ষণীয় হয়। ইসলামের দৃষ্টিতে পাপ এবং পুণ্যের বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব এক বাস্তব কাহিনী, যেখানে ইসলামিক শরীয়ত অনুযায়ী ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তৎকালীন আরবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর এক সন্তান ছিলেন, যার নাম ছিল আবু শামা। তিনি একজন বিদ্বান, আলেম এবং ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। কিন্তু শয়তান যেভাবে মানুষকে ধোঁকা দেয়, সেভাবেই একদিন সে একটি কঠিন পরীক্ষায় পড়ে গেল। একদিন আবু শামা রাস্তায় হাঁটছিলেন। পথ চলতে চলতে হঠাৎ করে একটি গোবরে তার পা লেগে গেল, ফলে তার অজু নষ্ট হয়ে গেল। ঠিক তখনই শয়তান তাকে ধোঁকা দিয়ে এক অসতী নারীর ঘরে নিয়ে যায়। তখনকার সময়ে সমাজে নৈতিক শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই যখন বাহিরের কিছু লোক আবু শামাকে সেই নারীর ঘরে দেখতে পেল, তারা ক্ষুব্ধ হয়ে পড়ল। তাদের মনে একটাই প্রশ্ন, একজন আলেম কিভাবে এমন কাজ করতে পারে? লোকেরা সরাসরি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে গিয়ে বিচার দাবি করল। তারা বলল, হে খলিফা, আপনি তো সমগ্র আরবের ন্যায়পরায়ণ শাসক, আপনি নিজেই ন্যায় বিচার করেন, অথচ আজ আমরা আপনার নিজের সন্তানকে এক অসতী নারীর ঘরে দেখে এসেছি। আপনি কি তার জন্য একই বিচার করবেন? এই অভিযোগ শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হলেন না, বিচলিতও হলেন না। তিনি জানতেন ইসলামের আইন সবার জন্য সমান। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের বিধান অনুযায়ী বিচার করবেন। দিনটি ছিল শুক্রবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে আবু শামাকে একটি খেজুর গাছের সাথে বেঁধে রাখলেন। তারপর তিনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজের পর সবাইকে একত্রিত করে ঘোষণা দিলেন, আজ আমার ছেলে আবু শামার বিচার করা হবে। শরীয়তের বিধান অনুযায়ী কোনো বেগানা নারীর সাথে যদি কোনো পুরুষ অপকর্মে লিপ্ত হয়, তবে তাকে 101টি বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হবে। এই ঘোষণা শুনে সমগ্র মুসলিম সমাজ নীরব হয়ে গেল। তারা দেখল কিভাবে এক পিতার হৃদয় কঠোর ন্যায়পরায়ণতার পক্ষে দাঁড়িয়ে আছে। শরীয়ত অনুযায়ী শাস্তি কার্যকর করার জন্য একে একে বেত্রাঘাত করা হলো। শাস্তির পরিমাণ ছিল 101টি বেত্রাঘাত। কিন্তু যখন শাস্তি চলছিল, তখনই আবু শামা 70টি বেত্রাঘাতের পরপরই মৃত্যুবরণ করল। তার মৃত্যুর পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর শাসক রইলেন না। তিনি তখন একজন পিতার ভূমিকায় ফিরে এলেন। তিনি ছুটে গেলেন মৃত সন্তানের কাছে, তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। পিতা হিসেবে তার হৃদয় ভেঙে গেল, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কোনো আপোষ করেননি। মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করল, হে খলিফা, এতক্ষণ আপনি এত কঠোর ছিলেন, এখন কেন কাঁদছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের শরীরে প্রাণ ছিল, আমি বিচারক ছিলাম, কিন্তু এখন সে মৃত আর আমি তার পিতা। এরপর ইসলামের বিধান অনুযায়ী আবু শামাকে যথাযথভাবে দাফন করা হলো। কিন্তু তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরও একটি নির্দেশ দিলেন। তিনি বললেন, শরীয়ত অনুযায়ী 101টি বেত্রাঘাতের বিধান ছিল, কিন্তু সে 70টি বেত্রাঘাতের পর মারা গেছে। তাই বাকি 31টি বেত্রাঘাত তার কবরে করতে হবে। এই আদেশ অনুসারে দাফনের পর তার কবরে আরও 31টি বেত্রাঘাত করা হলো। এই ঘটনা ইসলামের ন্যায় বিচারের এক মহান দৃষ্টান্ত। এতে আমরা শিখতে পারি যে ইসলামে কারো প্রতি কোনো পক্ষপাত নেই, আইন সকলের জন্য সমান। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের সন্তানের জন্য ইসলামের বিধান পরিবর্তন করেননি। আল্লাহ আমাদের সবাইকে এমন ন্যায়পরায়ণতা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।